বিসমিল্লাহির রহমানির রহিম। বর্তমানে সৌদি আরবের ভিসা পাওয়া খুবই সহজ বিষয়, কিন্তু আপনি অরিজিনাল, সঠিক এবং সঠিকভাবে বেতন পাওয়া, সঠিকভাবে কাজ পাওয়া যে ভিসাগুলো, সেগুলো কিন্তু খুবই কঠিন। আপনি একটি এজেন্সির মাধ্যমে বই জমা দিলেই আপনার নামে একটি ভিসা হয়ে যাবে। এখন বর্তমানে এজেন্সির লোক আপনাকে ভিসা দেওয়ার জন্য পাগল, কিন্তু আপনি যদি চিন্তা ভাবনা সঠিকভাবে না করে হুট করে গিয়ে একটি ভিসা নিয়ে তারপরে সৌদি আরব যান, আপনি মহা বিপদে পড়ে যাবেন। কারণ হচ্ছে, বর্তমানে সৌদি আরবে কাজের অবস্থা খুবই করুণ। কাজের অবস্থা ভালো না বললেই চলে। আর বর্তমানে যে ভিসাগুলো হচ্ছে, এই ভিসাগুলো বেশিরভাগই হচ্ছে সাপ্লাই কোম্পানির ভিসা। আপনি জেনে শুনে কোনো মতেই আপনি সাপ্লাই ভিসায় যেতে চাবেন না। তাই এজেন্সিওয়ালারাও আপনার মতো চালাক হয়ে গিয়েছে। তারা ডাইরেক্ট কোম্পানির নাম বলে সাপ্লাই কোম্পানির ভিসা আপনাকে ধরিয়ে দিচ্ছে। তাই আমি বলবো, আপনারা যারাই কোম্পানির ভিসায় যান, প্রথমে ওই কোম্পানির অনুসন্ধান করুন যে ওই কোম্পানিটা কি সৌদি আরবে রয়েছে কিনা, বা থাকলেও ওই কোম্পানির লেনদেন, বেতন, কাজ এগুলো কতটুকু সঠিক, এগুলো জেনে শুনেই তারপরে যেতে পারবেন। অনেকেই কমেন্ট করেছেন যে আমি কিভাবে জানবো সৌদি আরব। বর্তমান ডিজিটাল যুগ, এই ডিজিটাল যুগে আপনি যদি আপনার গুগলে সার্চ দেন, একটি কোম্পানির নাম যদি আপনাকে এজেন্সিওয়ালা বলে যে এই কোম্পানিতে আপনার ভিসা হবে, আপনি সাধারণভাবে গুগলে সার্চ দিলেই ওই কোম্পানি যদি থাকে, কোম্পানির নাম, লোগো সব কিছুই সামনে আপনার ভেসে উঠবে। আর যদি আপনি ইউটিউবে সার্চ দেন, ইউটিউবে সার্চ দিলেও আপনার ওই কোম্পানির নামে কতটুকু ভালো কতটুকু খারাপ শতে শতে ভিডিও বর্তমানে উঠেছে। আমি আগে একবার একটি কোম্পানিতে আমাকে দালালে ভিসা দেওয়ার কথা বলেছে। তারপরে আমি ইউটিউবে সার্চ দিয়েছি। সার্চ দেওয়ার পরে দেখি ওই কোম্পানিতে 3 মাস 4 মাস পর্যন্ত লোক বেকার। তাদেরকে কাজও দেয় না, তাদেরকে বেতনও দেয় না। রুমের ভিতরে কোনোভাবে মানবতার জীবন কাটাচ্ছে। আমি তখন ওই কোম্পানিতে না গিয়ে অন্য ভিসায় গিয়েছিলাম। তারপরে আমি কিছুটা স্বাবলম্বী হতে পেরেছি। আমি যদি এতটুকু চালাক বা এতটুকু বুদ্ধি যদি না খাটাতাম, তাহলে আজকে আমাকে পথে পথে কান্না করতে হতো। তাই আমি বলবো, আপনারা যারা সৌদি আরবে বর্তমান সময়ে যেতে চাচ্ছেন বা যাবেন, আপনারা নিশ্চয়ই আপনার যে কোন ভিসা কি কোম্পানি নামে হচ্ছে ওটা প্রথমে জানবেন আপনার এজেন্সির কাছ থেকে অথবা দালালের কাছ থেকে। জানার পরে আপনি ওই কোম্পানির নাম লিখে গুগলে সার্চ দিবেন। যদি আপনি না পারেন, আপনি ওই নামটা নিয়ে যে কোনো একজন, যদি ষষ্ঠ শ্রেণীর ছাত্রের কাছে এখন বর্তমানে বলেন যে এই কোম্পানির নামটা একটু দেখো, বর্তমানে অনলাইন দুনিয়ায় সামনাসামনি ভেসে উঠবে। একটু চালাক, একটু চতুর না হয়ে আপনি প্রবাসে যাবেন না। আপনি প্রবাসে যদি সরল মনে যান, আপনাকে সকলেই ঠকাবে। আমি নিজে এর প্রমাণ। কারণ আমি জেনে শুনে না গেলে আমি অনেক ক্ষতিগ্রস্ত হতাম। কারণ হচ্ছে, একটা প্রবাসী যখন প্রবাসে যায়, তার গাছ, গরু, জমি জমা অনেক কিছুই বিক্রি করে বা বন্ধক রেখে তারপরেই এই প্রবাসে যায়। যাবার পরেই সে স্বাবলম্বী হবার আশায় যায়। গিয়ে যদি এই বাংলাদেশের থেকেও আরও করুণ অবস্থায়, কঠিন অবস্থায় পড়েন, তাহলে আপনাকে কেউই দেখবে না। তাই আমি বলবো, জেনে শুনে বুঝে তারপরেই যান। আর একটা জিনিস, সরকার প্রচার করছে প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে আপনাকে 3 লক্ষ, 4 লক্ষ, 5 লক্ষ টাকা লোন দেয়। আসলে লোন দেয় সেটা আপনি পাবেন না, আমিও পাইনি। আমি অনেক দিন ঘোরাঘুরি করেছি। আপনার এই যে একজন সরকারি চাকরিজীবী লাগবে, অথবা একজন ব্যবসায়ী ট্রেড লাইসেন্সওয়ালা লোক লাগবে, তারপরে আপনার ব্ল্যাঙ্ক ওই ব্যাংকের চেক দিতে হবে। এগুলো খুবই ঝামেলাপূর্ণ। যদি সহজ শর্তে লোন দিত, যে প্রবাসীর সম্পূর্ণরূপে সঠিকভাবে একটি ভিসা হয়েছে, তারপরে সেই প্রবাসীটাকে লোন দিত, তাহলে মানুষ সহজেই এই লোনগুলো পেত। কিন্তু বর্তমানে যেই মুখে বলে এক, কাজে করে আরেক। আপনার ট্রেড লাইসেন্স দিয়ে কেউই আপনাকে এই নমিনি হতে চাবে না। ভাববে যে আপনি নিশ্চয়ই গরিব, গরিব দেখেই তো, বা আমি নিশ্চয়ই গরিব, গরিব দেখেই এই লোনটা নেব। এই লোনটা নেবার সময় যখন আপনি একজন সরকারি চাকরিজীবী অথবা ট্রেড লাইসেন্সওয়ালা লোকের কাছে যাবেন, সে মনে করবে যে ও মনে হয় টাকা দিতে পারবে না, আমাকেই দিতে হবে। তাই এই নমিনি কোনোভাবেই ম্যানেজ করা যায় না। আমি পারিনি। এখন আপনি যদি পারেন, আমি তো সেটা গ্যারান্টি দিতে পারবো না, কিন্তু সহজে এই গ্রান্টেড বা এই নমিনি পাওয়া যায় না। যার কারণে এই প্রবাসী কল্যাণের লোন এ আশা ছেড়ে দিন। আমি ছেড়ে দেন এই জন্যই বলছি যে আপনি এই নমিনি পাবেন না। না পেলে আপনি লোনও পাবেন না। আমি 15 দিন ঘুরেছি এই ব্যাংকের পিছনে, কিন্তু আমি কোনোভাবেই এই লোনের ব্যবস্থা করতে পারিনি। তাই আমি
বাধ্য হয়ে মানুষের কাছ থেকে ধার দেনা করে তারপরেই এই প্রবাসে গিয়েছিলাম। আপনারাও গিয়ে ওই প্রবাসে গিয়ে বিপদে না পড়ে বাংলাদেশে বসে আপনি প্রথমে যাচাই বাছাই করে তারপরে যান, কোম্পানির ভিসায় যান অথবা ফ্রি ভিসায় যান, যে কোনো ভিসায় যান, প্রথমে আপনি যাচাই বাছাই করে তারপরেই এই প্রবাসে যাবেন, তাহলে আপনি স্বাবলম্বী হতে পারবেন। আর আমি অনেক কথা বলবো হয়তো পরবর্তী ভিডিওতে। আপনারা সকলে আমার এই চ্যানেলটির পাশে থাকবেন এবং যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। শত ব্যস্ততার ভিতরেই একটু সময় আমি বের করে এই যে রাস্তার পাশে বসে ভিডিওটা করছি। যাই হোক, খুব অতি শীঘ্র আপনাদের সাথে আমার দেখা হবে। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।